বিএনপি শুধু শুধু প্রতিশ্রুতি দেয় না। এই দেশে এই পর্যন্ত যত সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে হয়েছে। এই দেশে এই পর্যন্ত যত গণতান্ত্রিক সংস্কার হয়েছে, সাংবিধানিক সংস্কার হয়েছে, বিএনপির শাসনামলে হয়েছে। এই দেশের স্বাধীনতার যুদ্ধের যেমন ঘোষণা বিএনপির স্রষ্টা এবং বিএনপির এই রাজনীতির প্রবক্তা, বহুদলীয় রাজনীতির প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে হয়েছে। এদেশের একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে 1979 সালে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তিনি এই বিএনপি। এবং এখানেই অন্যান্য রাজনৈতিক দলের সাথে বিএনপির ব্যবধান। বিএনপির হাত ধরেই 1991 সালে এই দেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন হয়েছে সাংবিধানিকভাবে। বিএনপির হাত ধরেই, বিএনপির মাধ্যমেই এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে সাংবিধানিকভাবে। যেই ব্যবস্থা বিলুপ্তির ফলে বাংলাদেশে বিগত 15-16 বছর ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল। বিএনপির মধ্য দিয়েই, বিএনপির নেতৃত্বেই, আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমানের সরাসরি নেতৃত্বেই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থা চালু হতে যাচ্ছে। কেবল বিএনপি দাবি করতে পারে এদেশের গণতান্ত্রিক সকল সংস্কারের জন্য, এদেশের মানুষের চাহিদার ভিত্তিতে, বিবর্তনের ভিত্তিতে সমাজের চাহিদা মেটানোর জন্য বিএনপি সকল কার্যক্রম অতীতে নিয়েছে, ভবিষ্যতে নেবে। এই 31 দফা আমি বলেছি বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে, ঠিক কিনা? যেখানেই যাবেন 31 দফার বাইরে খুব একটা বেশি সংস্কার প্রস্তাব আপনারা পাবেন না। এই যে স্বাস্থ্যনীতি, এক দফায় বলেছি, এটাকে আমরা বিশ্লেষণ করতে করতে, নীতি প্রণয়ন করতে করতে কয়েক হাজার পৃষ্ঠার করা যাবে সেরকম। সুতরাং দিস ইজ দি বাইবেল। এখন এই কথা আমরা দেশবাসীর কাছে বলছি, এই কথা আমরা বুদ্ধিজীবী সমাজের কাছে বলছি, এই কথা আমরা আপনাদের কাছে বলার জন্য এসেছি। এই কথা আপনারা আমাদেরকে বলবেন, এই বিষয়ে কি কি আরো বেশি সংস্কার এর মধ্যে ঢোকানো যায় সেটা আমরা শুনতে এসেছি। এইভাবে পারস্পরিক আলাপ আলোচনা, ইন্টারেকশন, বাংলাতে বলে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে এই দফাগুলো, এই সংস্কারগুলো সমৃদ্ধ হবে, বাস্তবায়নের জন্য ঐক্যমত সৃষ্টি হবে, তখনই সহজ হবে বাস্তবায়ন করা। সুতরাং বাংলাদেশে মানুষের সামনে সাংবিধানিক সংস্কার বলেন, গণতান্ত্রিক সংস্কার বলেন, গণতন্ত্রের সমৃদ্ধি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্ত ভিত্তি রচনা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর স্পৃহা বলেন, এগুলোই সবকিছুই হচ্ছে বিএনপির উদ্যোগ। অন্যদিকে বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মকাণ্ডে আপনারা দেখবেন শুধুমাত্র তারা চোরতন্ত্রের ওয়ারিশিগিরি করে গিয়েছে, পাহারাদার করে গিয়েছে, বাংলাদেশের সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গিয়েছে। এদেশের মানুষের উপরে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উদগ্র বাসনা কায়েম করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে কঠোর, একটি নিষ্ঠুর একটি প্রয়াস তারা নিয়েছিল, তার ফলশ্রুতিতে বাংলাদেশের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে আমাদেরকে উত্তরণের পথ খুঁজতে হবে। সেই পথ কারা আপনাদের সামনে উন্মুক্ত করেছে? বিএনপি। কিসের মধ্য দিয়ে? এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে। এটি আমরা ফ্যাসিবাদের পতনের 1.5 বছর আগে আনুষ্ঠানিকভাবে জনসভার মধ্য দিয়ে সারা জাতির সামনে তুলে ধরেছিলেন আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের 13ই জুলাই। সুতরাং
বিএনপি দাবি করতে পারে এটা ফ্যাসিবাদের পতনের পরে আমাদের কোনো রাজনৈতিক চালবাজি নয়, এটা ফ্যাসিবাদ পতনের বহু আগে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক স্বপ্ন দেখিয়েছে। এদেশের সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখিয়েছে বিএনপি। সুতরাং আমরা এগিয়ে যাই সকল মানুষকে সাথে নিয়ে। আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম, ঐক্যবদ্ধ প্রয়াস এই জাতিকে মুক্তি দিবে, এই জাতির অর্থনৈতিক সমৃদ্ধি আনবে, এই জাতির অগ্রগতি নিশ্চিত করবে, এই জাতির গণতান্ত্রিক এবং সাংবিধানিক সমস্ত অধিকার নিশ্চিত করবে। আমার দীর্ঘ কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।